কল্পনা করুন, রাতের অন্ধকারে শহরের উপর নীরবে ঘুরছে একটা যন্ত্র। নিচে মানুষ হাঁটছে, গাড়ি চলছে, কেউ জানে না আকাশের ওই যন্ত্রটি কয়েক সেকেন্ডেই ভাগ্য বদলে দিতে পারে। প্রশ্ন হলো, পৃথিবীর আরেক প্রান্ত থেকে চালানো এই ড্রোন শুধু মেশিন নাকি আধুনিক যুদ্ধের নীরব সিদ্ধান্ত গ্রহণকারী? আজ জানবো MQ-9 রিপার ড্রোনের ভিতরের প্রযুক্তি, কিভাবে এটি দেখে, টার্গেট চিনে আর দূর থেকে নিখুঁত আঘাত হানে। চলুন তাহলে শুরু করা যাক। MQ-9 রিপার দেখতে সাধারণ হলেও এর পিছনে আছে বিশাল সিস্টেম। লঞ্চ ক্রু, গ্রাউন্ড ডাটা টার্মিনাল, কন্ট্রোল স্টেশন আর স্যাটেলাইট লিংক। অপারেটররা হাজার মাইল দূরে বসে রিয়েল টাইমে ড্রোন চালায়। সামনে থাকে অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর, যা বাতাসের প্রবাহ বুঝে স্থিতিশীলতা ঠিক রাখে। পিছনে জিপিএস ও ব্যাটারি। এরপর আছে শক্তিশালী লিনাক্স SAR রাডার, যা আলো নয়, রাডার তরঙ্গ দিয়ে মেঘ বা অন্ধকার ভেদ করে নিচের পরিষ্কার ছবি বানায়। পিছনের স্যাটকম ডিশ স্যাটেলাইটের সঙ্গে যুক্ত থাকে, ফলে পৃথিবীর অন্য প্রান্ত থেকেও নিয়ন্ত্রণ সম্ভব। টার্গেট শনাক্তে আছে লো লাইট ক্যামেরা, লেজার টার্গেট ডিজাইনেটর, রেঞ্জ ফাইন্ডার আর ইনফ্রারেড সেন্সর, যা তাপ দেখে মানুষ বা গাড়ি আলাদা করতে পারে। কাছাকাছি যোগাযোগ সামলায় সি ব্যান্ড অ্যান্টেনা। রিপারের আসল শক্তি এর অস্ত্র, সবচেয়ে ব্যবহৃত AGM হেলফায়ার মিসাইল, লেজার বা জিপিএস গাইডেড, গতি প্রায় 950 মাইল প্রতি ঘন্টা। চলন্ত গাড়ি, ট্যাঙ্ক বা বাংকারে নিখুঁত আঘাত দিতে পারে। এছাড়া আছে GBU-12 লেজার গাইডেড বোমা এবং GBU-38 জিপিএস গাইডেড বোমা, খারাপ আবহাওয়াতেও কার্যকর। সবচেয়ে আলোচিত অস্ত্র AGM-R9X নিনজা মিসাইল। এতে বিস্ফোরক নেই, আছে 6টি ধারালো ব্লেড। আঘাতের মুহূর্তে ব্লেড খুলে নির্দিষ্ট টার্গেট নিষ্ক্রিয় করে। আশেপাশে বিস্ফোরণ হয় না। ড্রোন চালানো টিম ওয়ার্ক। এয়ারবেসে লঞ্চ ক্রু প্রস্তুত করে, ডাটা টার্মিনাল লিংক দেয়, তারপর দূরের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে পাইলট ও সেন্সর অপারেটর নিয়ন্ত্রণ নেয়। গতি উঠতে পারে 300 মাইল বা 480 কিলোমিটার প্রতি ঘন্টা। এতে সাধারণ এলিরন নেই, আছে এলিভন সিস্টেম ও ইনফ্রারেড ভি টেইল, যা পিস, রুল আর ইও একসঙ্গে সামলায়। শক্তি দেয় হানি ওয়েল টার্বোপ্রপ ইঞ্জিন। ভিতরে প্রায় 4000 পাউন্ড বা 602 গ্যালন জ্বালানি ধরে। অতিরিক্ত ট্যাঙ্কে আরও 1500 পাউন্ড নেওয়া যায়, ফলে রিপার আকাশে থাকতে পারে 27 থেকে 38 ঘন্টা। রেঞ্জ 1200 থেকে 1400 নটিক্যাল মাইল। 50,000 ফুট উচ্চতায় উঠলে জ্বালানি খরচ কমে, মিশন দীর্ঘ হয়। টেক অফের পর হাইড্রোলিক সিস্টেম ল্যান্ডিং গিয়ার ভাঁজ করে, অবতরণের আগে আবার খুলে যায়। কঠিন পরিবেশেও নিরাপদ ল্যান্ডিং নিশ্চিত হয়। সব মিলিয়ে MQ-9 রিপার হলো সেন্সর, স্যাটেলাইট আর প্রিসিশন অস্ত্রের এক ভয়ঙ্কর সমন্বয়, যা আধুনিক যুদ্ধের ভাষাই বদলে দিচ্ছে। একসময় যুদ্ধ ছিল মানুষ বনাম মানুষ, আজ সেখানে অদৃশ্য ড্রোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে দায়টা কার, মানুষের নাকি প্রযুক্তির? হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় লড়াই হবে মানবিকতা আর যন্ত্রের ক্ষমতার মধ্যে। আপনার কি মনে হয়, এই ড্রোন পৃথিবীকে নিরাপদ করছে নাকি আরো অনিশ্চিত? মতামত কমেন্টে জানাবেন। নতুন বিজ্ঞান প্রযুক্তির গল্প নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ কৌতূহলী থাকুন।